নমস্কার, মাধুরী অ্যাক্টিভিটিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত। আজকে আমি একটি পুরনো ময়ূরের পাখা দিয়ে আমি আবার নতুন করে একটি ময়ূরের পাখা তৈরি করছি। আপনারা হয়তো আমার আগে একটি ভিডিওতে দেখেছেন, আমার চ্যানেলে আগে একটি ভিডিও আছে যেখানে আমি কিভাবে ময়ূরের পালক দিয়ে পাখা তৈরি করতে হয় তা ভিডিও করে দেখিয়েছি। আমার ওই পাখাটাই ভেঙে গিয়েছে, যে এটাকে এখন আমি আবার নতুন করে ভাবলাম তাহলে এটাকে আবার নতুন করে তৈরি করে নেওয়া যাক। তার কারণেই আমি আবার একটি নতুন ডিজাইন করে ওই ময়ূরের পাখাটিকেই আবার নতুন করে একটু সাজিয়ে নিচ্ছি। আর ভাবলাম যেহেতু এটা আমি আবার নতুন করে তৈরি করছি, তাহলে আপনাদের সাথে কেন না এটা শেয়ার করা যাক। তো দেখতে থাকুন আপনারা আমি কিভাবে সেটি তৈরি করি। আমি একটি গোল করে একটা শক্তটা কাগজ কেটে নিয়েছি, তারপরে কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি। তারপরে ওই যে পাখাটা বানিয়েছিলাম সেই পাখাটা থেকে ময়ূরের পালকগুলো ছুটিয়ে নিয়ে এটাতে বসিয়ে দিচ্ছি। গ্লুগান দিয়ে বসিয়ে দিলাম। আর ওই যে ময়ূরের ইয়েগুলোতে আর পালকগুলোর উপরে আমাকে আর পুঁতি বসাতে হয়নি, কারণ আগেই তো পুঁতি বসানো ছিল। আমি তো উঠিয়ে নিয়ে শুধু আবার এটা তৈরি করছি। তো উপরে মাঝখানে যে জায়গাটা ফাঁকা সে দেখতে খারাপ লাগবে, তার কারণে আবারও একটি কাপড় এটার উপর একটু ডিজাইন করা যে কাপড়গুলো সেই কাপড়গুলো এখানে দিয়ে দিলাম। আর কিছু সাদা মুক্ত পুঁতিগুলা এগুলোর উপর বসিয়ে দিলাম গ্লুগান দিয়ে। শেষ, ইজিলি হয়ে গেল আমার। আর ওই যে এখানে যে ডাটিটা সেটা আমি আমার আগের যে ময়ূরের পাখাটা ছিল সেই পাখাটার ডাটিটাই আমি ময়ূরের পাখার ডাটি হিসাবে ব্যবহার করেছি। আর ময়ূরের পাখার ডাটি তৈরি তো আমার কোনো কষ্ট করতে হয়নি। ওই যে আগের ময়ূরের পাখার যে ডাটিটা ছিল ওইটা তো ডিজাইন করাই ছিল, জাস্ট আমি এটা এনে এখানে বসিয়ে দিয়েছি। মানে আগের ময়ূরের পাখাটাকে ভেঙে গিয়েছে, তাই আমি একটু আবার নতুন করে একটু তৈরি করে নিলাম। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক খারাপ লাগুক যেমনই লাগুক আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আপনাদের বক্তব্য কমেন্ট করে না জানান তো কিভাবে ভিডিও করতে আরও উদ্বুদ্ধ হব। ধন্যবাদ, নমস্কার।